বিধানসভা নির্বাচন উপলক্ষে সোমবার দুপুরে কালিয়াগঞ্জ সিআইটিইউ উত্তর এরিয়া থানা কমিটির ডাকে অনুষ্ঠিত হল কর্মী সভা। সুকান্ত মোড়ে অবস্থিত জ্যোতি বসু ভবনে সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম এর প্রার্থী হিরু রায় সরকার, সিআইটিইউ উত্তর দিনাজপুর এরিয়া কমিটির সম্পাদক প্রশান্ত ঘোষ সহ অন্যান্যরা। আসন্ন বিধানসভা নির্বাচনে প্রচার রণকৌশল, বুথ শক্তিশালী করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলা চোপড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে কর্মী সভা আয়োজিত হল সোমবার। দলীয় কার্যালয়ে আয়োজিত বৈঠকে ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 100টি পরিবার কংগ্রেসে যোগদান করেছে। পাশাপাশি এই বৈঠকে আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে জাকির আবেদিনকে চোপড়া বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসেবে মান্যতা প্রদানের দাবি জানান নেতাকর্মীরা। এরপর দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একটি মিছিল বের করা হয়। করণদিঘি বিধানসভা সিপিআইএম প্রার্থী হাজী সাহাবুদ্দিন সোমবার করণদিঘি, দোমোহনা, বিকর, সিঙ্গারদহ, মাটিয়ানি সহ বিভিন্ন এলাকায় ভোটের প্রচার করলেন। সিপিআইএম প্রার্থী হাজী সাহাবুদ্দিন বলেছেন, করণদিঘি বিধানসভার মানুষ এবারে সজাগ হয়েছে। এবারে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে সিপিআইএমকে ভোট দেবেন তারা। এলাকার শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে সার্বিক উন্নয়নের দিকে পিছিয়ে পড়েছে করণদিঘি। ভোটে জিতলে প্রথমেই কাজ হবে এলাকার স্বাস্থ্য শিক্ষার উন্নয়ন বলে জানিয়েছেন তিনি। সামনে বিধানসভা নির্বাচন, তার আগে সাহেবগঞ্জ থানা পুলিশ এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করল। সোমবার এই ঘটনায় নিশ্চিত করেছে পুলিশ। জানা গিয়েছে, রবিবার রাতে খোঁচাবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ সঞ্জয় বর্মন নামে ব্যক্তিকে আটক করে। তার বিরুদ্ধে তল্লাশি চালিয়ে একটি বেআইনি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং 1 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ধৃত সঞ্জয় বর্মনের বাড়ি লাঙ্গুলিয়াটু এলাকায় বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। উত্তর দিনাজপুর জেলায় ইসলামপুর বিধানসভা আসনে প্রার্থী হিসেবে বাজিল আক্তার নাম ঘোষণা করেছে সিপিআইএম। নাম ঘোষণার পর থেকে সোমবার প্রচার নেমে পড়েছে প্রার্থী সমর্থনে র্যালির আয়োজন করা হলো। ইসলামপুরে বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই র্যালি।